বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কচু রান্না করব ছোট মাছ দিয়ে। কচুগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এই কচুগুলো আমার বাগানেরই কচু, বাগান থেকে কচু নিয়ে সেগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখানে আমি, যেহেতু কচু একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তাই আমি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে, তারপরে তেল দিয়ে লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখাতে হবে। এখানে আমি তেল দিয়ে দিব, সেই তেলটা হলো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটা আজকে রাঁধবো। আমি এই যে ভালোভাবে মেখে নেব। এটা যত সুন্দরভাবে মাখা যাবে ততই টেস্ট হবে। অনেক সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি। এই কচু দিয়ে এইভাবে ছোট মাছ চচ্চড়ি করে খেয়ে দেখবেন, যারা এখনও খাননি দেখবেন অনেক টেস্ট হয়। এগুলো হলো দুধ কচু। দুধ কচু আমি ভালোভাবে কেটে নিয়ে এইভাবে কুচি করে কেটে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি নদীর টাটকা গুঁড়ো মাছ, ছোট মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে আমি এখানে হাত ধোয়া পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই তরকারিটা আমি একবারে পুরো পুরো করব, চচ্চড়িটা একেবারে পুরো পুরো হবে। এখানে আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মাখছি, সেহেতু আমি পানিটাতে আমি হাতটা ধুয়ে সেই পানিটা আমি দিয়ে দিলাম। এই যে এতটুকু হাত ধোয়া পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। যেহেতু কচু একটু তরকারিতে একটু কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিলে খুব টেস্ট হয়। আমি একটু নেড়ে দিব। এটা আমি একটু নেড়ে দিয়ে তারপরে, বেশি নাড়বো না, একবার নেড়ে দিলাম। পরে যখন পানিটা শুকিয়ে যাবে, এই যে এখন আমি আরেকবার আস্তে আস্তে করে একটু উল্টিয়ে দিব। শুধু একটু উল্টিয়ে দিলে খেতে অনেক টেস্ট হয়। এভাবেও রাখা যায়, কিন্তু আমি একটু উল্টিয়ে দিব। এই যে এইভাবে আস্তে আস্তে আমি একটু সব কিছু উল্টিয়ে দিব। ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। প্রায় হয়ে গিয়েছে আমার রান্নাটা। আর একটু পোড়া পোড়া হলেই আমি এটা নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে দুধ কচু রান্না।